আপনার ষাটোর্ধ্ব বয়স হয়ে গেছে, বয়স আপনার 60 বছর পেরিয়ে গেছে, তাই অনেক কিছু চিন্তা করছেন কি করা উচিত আর কি করা উচিত না। অত কিছু ভাববেন না। নিজের সত্তাটাকে বজায় রেখে নিজের ঠিক মতো পথে চলে আপনার যা ইচ্ছা তাই করুন। আপনি কি সাজবেন, আপনি কি খাবেন, আপনি কোথায় যাবেন, আপনি কেমনভাবে থাকবেন, সেটা কিন্তু সবটা আপনার উপর নির্ভর করে, অন্য কারোর উপর না। আপনি দেখবেন মন খারাপ করে থাকবেন, সবাই খুব সহানুভূতি দেবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন না, একদম বিমর্ষ ভাব হয়ে আছেন, সবাই আপনাকে করুণা করবে। আবার আপনি একটু খুব সেজেগুজে থাকুন, আপনার সবাই নিন্দা করবে। এই বয়সে এত সাজ না করলেও চলে। কিন্তু সেটা যে আপনার ভালো লাগার জায়গা, আপনি নিজে যত পরিচ্ছন্ন থাকবেন, নিজেকে গুছিয়ে রাখবেন, আপনার মনে হবে আপনি অনেকটা সুস্থ আছেন, অনেক ভালো আছেন, অনেক সুখী আছেন। তাই জন্য নিজেকে ভালো রাখার জন্য যা যা করার দরকার সেটুকু করুন। অপরকে কষ্ট না দিয়ে, অপরের থেকে কিছু না চেয়ে নিজেকে যদি যেভাবে আপনি ভালো রাখতে পারবেন সেইভাবেই ভালো রাখেন। লোকে আপনাকে অনেক অ্যাডভাইস দেবে, আপনার কথা ভাববে না যে আপনি কোনটা চলতে পারবেন, কতটুকু করতে পারবেন, সেসব না ভেবেই কিন্তু আপনাকে নানান রকম অ্যাডভাইস দিয়ে যাবে। অ্যাডভাইস দেওয়ার লোকের কিন্তু অভাব নেই। সেসবকে পাত্তা না দিয়ে নিজের মন থেকে যেটা আসে আপনি সেটাই করুন। আচ্ছা, আপনি ভেবে দেখুন তো, 20 বছর আগে হয়তো আপনার একটা খুব পছন্দের শাড়ি আপনার আলমারিবন্দি হয়ে আছে, আপনার খুব ইচ্ছা করছে পরতে, কিন্তু পরতে পারছেন না। লোকে কি বলবে, লোকে কি বলবে বলে আপনি পরতে পারছেন না কেন? লোকে কে কি বললো আপনার যায় আসবে না, আপনি পরুন। আপনার পছন্দের শাড়িটি আপনি পরুন, দেখুন আপনার খুব ভালো লাগবে, আপনার নিজের মনে শান্তি আসবে। শান্তিটা আপনি নিজে আনার চেষ্টা করুন, কারণ পরিচ্ছন্নতাটা খুব দরকার। দিন শেষে আপনাকে যদি খুব নোংরা অবস্থায় দেখায়, অগোছালো অবস্থায় থাকেন না, আপনার সন্তানরাও কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলবে। তাদের বন্ধু বান্ধবদের সামনে আপনাকে হয়তো একটু এড়িয়ে চলার চেষ্টা করবে, কারণ আপনি একটু নোংরা হয়ে আছেন, একটু অপরিচ্ছন্ন আছেন। তাদেরও একটা সমাজ আছে, তাই সন্তানদের কথা তো একটু ভাবতেই হবে, তবে খুব বেশি করে ভাবার দরকার নেই, কিন্তু একটু হলেও ভাবতে হবে। আপনি পরিচ্ছন্ন না থাকলে আপনাকে কিন্তু কেউ পরিচয় দেবে না, সবাই সমালোচনা করবে। তাই আপনার আলমারি থেকে সযত্নে রাখা সব থেকে প্রিয় শাড়িটা, দামি শাড়িটা, ডিপ কালারটা আপনি পরুন।